আমাদের দেশে অনেক এমপি আছে দেখবেন, এখন টিভিতে দেখবেন তাদের ব্যাংক তাদের কাছে টাকা পায়, কারো কাছে 50 কোটি টাকা পায়, 40 কোটি টাকা পায়, 70 কোটি টাকা পায়, আছে না? ধরেন আপনার বাড়ির মধ্যে কেউ আছে যে ঋণ করে আসলে, কর্জ করে আসলে, এ আবার মেম্বরিতে দাঁড়াইছে, আপনি কি ভোট দিবেন? বিধবা ভাতা দেয় এমন হয়েছে যে নিজের বউরও মাঝে মাঝে বিধবা ভাতার কার্ড দেয়, বুঝছেন? তো আমরা কি আর এই শাসন ব্যবস্থা চাই? আপনারা তো আপনারা তো বাজার করেন, তাই না? আপনারা এমন কেউ আছেন এখানে যে বাজার করেন না? সবাই তো বাজার করেন নাকি? এবারের মহিলা যায় না নাকি? ওই আঙ্কেলরাই বাজার করে নাকি? তো যখনই ঈদে তো মার্কেট করতে যান নাকি? নাকি এটা যান না? মার্কেটে তো ওই যে মানে জামা কাপড় কিনতে যান না ঈদে? তখন একটা জামা যখন কিনেন বা একটা কাপড় যখন কিনেন, অন্তত 10টা কাপড় দেখে কিনেন না? নাকি আপনারা দোকানদার যেটা দেয় এটা নিয়ে চলে আসেন বাড়িতে দেখা বাচ্চা? বরং দোকানদার যেটা দেখায় আমরা ওইটা দেই না, এটা স্যার অন্যটা দেখান। বরং এটা একটু সন্দেহ করি যে বেড়ায় মনে এটা চাপাই দিতেছে বা এটার মধ্যে কোনো একটা গ্যাঞ্জাম আছে, কাপড়টা মনে ভালো না, এরকম করি না আমরা? এরকম করি কিনা? তো এখন দেখেন, আমরা একটা কাপড় কিনি কয়দিনের জন্য, হয়তো 6 মাস 1 বছর, এরকম না? এই একটা কাপড় কিনলেও আমরা এতবার দেখি, এতবার হচ্ছে এটা বিবেচনা করি, উল্টায় পাল্টাই দেখি। আর আমরা নর্মালি 5 বছরের জন্য একজনকে নির্বাচিত করব, যারা আমাদের দেশের শিক্ষা স্বাস্থ্য, শুধুমাত্র দেবিদ্বারের না কিন্তু, তারা পুরো দেশের শিক্ষা স্বাস্থ্য আপনার হচ্ছে অধিকার, এই বিষয়গুলো নিয়ে কথা বলে। কিন্তু আমরা তাদেরকে আমরা কি করি না, এত যাচাই বাছাই করি না। হয়তো বাপে আই একটা বলে বা এলাকার মেম্বার আইসা বলে বা চেয়ারম্যান আইসা বলে, যাকে বলে আমরা তাকে না জেনে আমরা ভোট দিয়ে ফেলি, এটা করি না? আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা মা চাচি আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যাকে ভোট দেন আপনারা এবার একটু বিচার বিবেচনা করে ভোট দিয়েন, যে তাকে 5 বছর পরে তাকে পান কিনা, তাকে রেগুলার পাইবেন কিনা, তাকে আপনি জবাবদিহিতার মধ্যে রাখতে পারবেন কিনা, সে যদি নির্বাচিত হয় সে শাসন করবে নাকি তার বোন শাসন? হাসিনার সময় কে শাসন করছে? সেও করছে, তার বোনও করছে, তার নাতিও করছে, 14 গোষ্ঠী করছে, করে নাই? আবার দেখবেন চেয়ারম্যানই যতটা না বড় চেয়ারম্যান, তার ফুতে সবচেয়ে বড় চেয়ারম্যান হয়ে যায়, এরকম করে না? দেখবেন চেয়ারম্যানের সব ভাতা দেয় তার শালীর নামে, দেয় কিনা? বিজিএফ এর কার্ড দেয় না? বিধবা ভাতা দেয় এমন হয়েছে যে নিজের বউরও মাঝে মাঝে বিধবা ভাতার কার্ড দেয়, বুঝছেন? তো আমরা কি আর এই শাসন ব্যবস্থা চাই? আমরা চাই যাকে আমরা ভোট দিব তাকে আমি যাকে আমরা ভোট দেই সে কি আমার মালিক নাকি সে আমার সেবক? সে আমার সেবক। এখন সেবকে কি আপনার সেবককে তো জবাবদিহিতার মধ্যে রাখতে পারেন না? আপনি যখন বাজার থেকে 2টা কামলা নিয়ে আসেন, কামলা যখন ক্ষেতটাকে নিরায়, আপনার যদি ক্ষেতটা ভালো করে নিরানি না হয় আপনারা ধরেন না যে টিয়াড়া দিলাম তুমি ক্ষেতটা নিরাইলা না কা? নাকি কামলার সাথে আপনার হচ্ছে খুবই অনুনয় বিনয় করে কথা বলতে হয়? আপনারা তো ধমক দিয়ে কথা বলতে পারেন। আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন যার সাথে আপনার সম্পর্ক স্যারের সম্পর্ক না, যাকে আপনি প্রশ্ন করতে পারেন, যাকে গিয়ে চেয়ারম্যান অফিসে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আমার আইডি কার্ড করতে কেন টাকা লাগবে, এটা তো আমার অধিকার। আপনারা টাকা নেয় না? না কি নেয় না? নেয় না। 1000 টাকা 500 টাকা আবার ঘুরাইতে থাকে না? ঘুরাই কিনা আপা? এইগুলা কেন ঘুরায়? কারণ তার ভোটের জন্য আপনার কাছে আসতে হবে না, কারণ আগের দিনের তার টাকা রেডি আছে, সে দেখা যাবে কি টাকা দিয়া ভোট কিনবে। তো যার কারণে আপনারা গুনার তো টাইম নাই, আপনারা কি কারণে গুনবে? সে থাকবে ঢাকা, এলাকায় চালাবে তার ভাই তার ফুত, আছে না? অনেকে এই নির্বাচনটাকে দেখে, তার রাজনীতিটাকে দেখে একটা তার ইনকামের সোর্স হিসাবে, সে যদি এমপি নির্বাচিত হয় তাইলে সে ব্যবসাপাতি করবে। আমাদের দেশে অনেক এমপি আছে দেখবেন, এখন টিভিতে দেখবেন তাদের ব্যাংক তাদের কাছে টাকা পায়, কারো কাছে 50 কোটি টাকা পায়, 40 কোটি টাকা পায়, 70 কোটি টাকা পায়, আছে না? ধরেন আপনার বাড়ির মধ্যে কেউ আছে যে ঋণ করে আসলে, কর্জ করে আসলে, এ আবার মেম্বরিতে দাঁড়াইছে, আপনি কি ভোট দিবেন? আপনি কি করবেন? বেটা তুই তো ঋণ করে চলস, আরেকজনের বাড়ি থেকে আলু নিয়ে চলস, তুই আবার এত সেবা করার দরকার কি? আগে নিজের হচ্ছে ঋণগুলো আগে দে, আপনি কইবেন না? তা আমাদের দেশের এরকম সংসদ প্রার্থী অনেকে আছে যারা ব্যাংক তাদের কাছ থেকে টাকা পায়। তো আপনারা আবার ভোট দেওয়ার সময় এই জিনিসগুলা বিবেচনা করে ভোট দেন। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে হচ্ছে আমাদের প্রতি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশাটা যেন আমরা পূরণ করতে পারি। আপনারা আমার সালামটা আপনারা যারা আন্টি আছেন, আপা আছেন, বোন আছেন,
আপনারা হচ্ছে আমার সালামটা মানুষের কাছে একটু পৌঁছাই দিয়েন। আর হচ্ছে দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি চেষ্টা করব আপনাদের এই প্রত্যাশা, আপনাদের যেই প্রয়োজন আছে সেগুলো যথাযথভাবে পূরণ করার জন্য। বাকিটা আল্লাহ ভরসা, কারণ নেতৃত্ব, যোগ্যতা, সম্মান এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো জোর জবরদস্তি করা হয় না। আপনাদের যদি মনে হয় আপনারা যাকে পছন্দ তাকে ভোট দেন, আমি বলি নাই যে আমার মার্কে আপনাকে ভোট দিতে হবে, এটা প্রয়োজন নাই। যাকে পছন্দ, যাকে আপনার মনে হয় যে ভালো করতে পারবে, আপনারা এমন মানুষকে ভোট দিলেন 5 বছর পরে তারা খুঁজে পেলেন না, এমন মানুষকে ভোট দিলেন 1 বছর পরে তারা খুঁজে পেলেন না, দেখলেন আমার পরিবর্তে যদি আমার বউ এসে আপনার লোকে নেতাগিরি করে, এটা মানবেন? আমার বাপ যদি এসে নেতাগিরি করে মানবেন? আমার পোলা যদি এসে নেতাগিরি করে মানবেন? ভোট দিবেন আমারে, নেতাগিরি করতে হবে আমাকে আপনি ইয়া করবেন। তাহলে আন্টি ভালো থাকেন, সুস্থ থাকেন। নাস্তা করছেন আপনারা? নাস্তা বানান নাই এখনো? কি আপনারা কি আচ্ছা, আপনাদের আমাদের এই বাড়ির যে একটা ইয়ে আছে ওনাদের সাথে আমরা কথা বলছি এবং সবকিছু গ্যাসের ব্যাপারে। আচ্ছা, গ্যাসের ব্যাপারে। আচ্ছা, আমি একটা গ্যাসের ব্যাপারে একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি আজকে এখানে দাঁড়ায়া যে আন্টি আপনারা যদি আমাকে ভোট দেন আমি আপনাদেরকে গ্যাস সরবরাহ করব, হ্যাঁ, আপনারা খুশি হবেন না? ভোট দিবেন না? না ধরেন এটা খুশি হবেন কিনা আন্টি? আগো খুশি হবেন নি? এটা কইলে তো খুশি হবেন নাকি খুশি হবেন না? এবার শুনেন, আমি মিথ্যা কথা বলে আপনার কাছে ভোট চাইলাম, ভোট দিলেন, আপনি 6 মাস পরে দেখলেন গ্যাস আসতো না, যতবারই রাঁধতে যাবেন ততবারই আমার গালাগালি করবেন যে কি যে কইছে কি হাতের ফুতে ভোট দিব, গ্যাস বলে দিব, গালাগালি করবেন না? শুনেন, আমি আপনার কাছে মিথ্যা কথা বলে ভোট চেয়ে আমি আমার নিজের সন্তানকে, আমার নিজেকে আমি গালি খাওয়াইতে চাই না। যেটা সত্য এবং যেটা বাস্তব সেটা আমি আপনাকে বলি। শুধু আমি না, স্বয়ং প্রধানমন্ত্রীও আর আপনাকে গ্যাস সরবরাহ করতে পারবে না।